স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। এই দেশে নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই বিদ্রোহ ঘোষণা করেন নাই, আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা কর্নেল ওলি সাহেব নাকি সেই বিদ্রোহ ঘোষণা করেছেন। পর্যায় পর্যন্ত তারা একটা প্রশিক্ষিত দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে, কেউ বেকার থাকবে না এই দেশে। আর খেলাধুলা সংস্কৃতিতে সর্বত্র অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটা সুস্থ স্বাভাবিক জাতি গঠন করব আমরা ইনশাআল্লাহ। আমরা বলেছি ফ্যামিলি কার্ড দেব, যারা দরিদ্র পরিবার তাদের সেই পরিবারের মহিলা কর্তৃক সেই ফ্যামিলি কার্ডের মালিক হবে, তার ক্ষমতায়ন হবে, মর্যাদাবান হবেন, নিরাপত্তা বৃদ্ধি পাবে, সম্মানিত হবেন, তার সন্তানরা উপযুক্ত লেখাপড়া করে দেশের সম্পদ হবে। আমরা বলেছি কৃষকদের ভাইদের জন্য কৃষক কার্ড দেব, ক্ষুদ্র মাঝারি বৃহৎ কৃষক সবাই এই কার্ড পাবে, যার মধ্য দিয়ে আবহাওয়া রিপোর্ট, কৃষি লোন, মৌসুমের সমস্ত খবর এবং সমস্ত কৃষি উপকরণ ন্যায্য মূল্যে প্রাপ্ত হবে। তার সমস্ত উৎপাদিত দ্রব্য বাংলাদেশে যথাযথ মূল্যে বিক্রি করতে পারবে, সরকার ব্যবস্থা করবে। কৃষকের মেরুদণ্ড যদি, অর্থনৈতিক অবস্থা যদি শক্তিশালী হয়, তাহলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু আমাদের কৃষক ভাইদের সংখ্যা শতকরা 60-70 ভাগ এই দেশে কৃষি নির্ভরশীল দেশ। এই দেশের কৃষকরা যদি ভালো থাকে, অর্থনৈতিকভাবে যদি সমৃদ্ধ হয়, তাহলে এই দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। বলেছে আমরা সকল নাগরিকের হাতে স্বাস্থ্য কার্ড থাকবে, ডিজিটাল স্বাস্থ্য কার্ড থাকবে, যে কার্ড থাকলে সরকারি চিকিৎসালয়ে, হসপিটালে বিনামূল্যে চিকিৎসা দিতে বাধ্য থাকবে। এবং এই কার্ড থাকলে যে কোনো নাগরিক যারা অর্থনৈতিকভাবে দুর্বল, উন্নত চিকিৎসা পায় না, অথচ জরুরি আমার গরিব মা বোনেরা, আমার ভাইয়েরা, কৃষক শ্রমিক দিনমজুরেরা, তারা উন্নত চিকিৎসা পাবে বেসরকারি হাসপাতালে, সরকারি খরচায়, সরকারি ব্যবস্থাপনায়। আমরা এইভাবে প্রত্যেকটা খাতে সমস্ত জায়গায় আমরা পরিকল্পনা প্রণয়ন করেছি। কর্মসংস্থান ভিত্তিক বাংলাদেশের সমস্ত জনগণের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি, যাতে কেউ আর বেকার না থাকে। আমরা 18 কোটি মানুষ, 36 কোটি হাত, এই 36 কোটি হাতকে ওই শিক্ষা নেবে না যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কেবল ডিগ্রি প্রাপ্ত বেকার সৃষ্টি হবে। তারা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত, কর্মক্ষম একটা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। তাহলে সেই বাংলা